রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ও দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার, আর সেই সমস্ত ঘটনার রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। এবার তালিকায় আরও এক সংযোজন। অভিযোগ, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং বারুইপুর রোডে পিডব্লিউডির বাংলো এবং ক্যানিং মহকুমা শাসকের বাংলোর মাঝের অংশ দীর্ঘদিন ধরে সেখানে গড়ে উঠেছিল একাধিক বেআইনি দোকান। শুক্রবার বুলডোজার চালিয়ে সেগুলোকে ভেঙে দিল প্রশাসন। এই বিষয়ে প্রশাসন সূত্রে খবর, গত 30শে জুন ওই বেআইনি দোকানগুলিকে নোটিশ দেওয়া হয়। নোটিশের 15 দিনের মধ্যে নিজ দায়িত্বে দোকান সরিয়ে নেওয়া বা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই দোকানের কাঠামোর কিছুটা অংশ সরিয়ে নিলেও সম্পূর্ণ দোকান সরিয়ে না নেওয়ায় শুক্রবার বুলডোজার চালিয়ে সেগুলিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের দাবি, ওই বেআইনি দখলদারির কারণে দীর্ঘদিন ধরেই জল নিকাশি ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এতে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, আর সেই কারণেই আগেই উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দেশ অমান্য করায় শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন। অভিযানের সময় এলাকায় মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ। উচ্ছেদ অভিযানের সময় কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বলেই খবর। কি বলছেন দোকানের মালিক অসীম মণ্ডল এবং মানসী সরকার, শুনব। প্রশাসনের পক্ষ থেকে আজকে ভেঙে দেওয়া হচ্ছে, আমি খুশি। আচ্ছা, আপনাদের কি নোটিশ দেওয়া হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, কবে নোটিশ দিয়েছিল? 30 তারিখ। আচ্ছা, কবে ভেঙে নেওয়ার কথা বলেছিল? আমি অত বলতে পারবো না, আমি ছিলাম না, বলতে পারবো না। মানে গত মাসের 30 তারিখে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল এবং সেটি না ভেঙে নেওয়ার জন্য আজকে প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। ভাঙা হচ্ছিল, আচ্ছা, ভাঙা হচ্ছিল, ভাঙতে ভাঙতে আর দুদিন টাইম পেলে ভাঙা হয়ে গেল। এই যে দোকানগুলো করেছিলেন, কার মাধ্যমে করেছিলেন? কারো মাধ্যমে না, এটা ওদের পেটের রোজগারের জন্য করেছিলাম। এখন এই ভেঙে দিচ্ছে, কতটা ক্ষতির সম্মুখীন হলেন? কিছু করার নেই, সরকারের উন্নয়নের পক্ষে আমরা। এই যেখানে যে দোকান ছিল আপনাদের, আজকে তো এই দোকান ভেঙে দিল প্রশাসনের পক্ষ থেকে, মানে কতটা দুশ্চিন্তায় পড়লেন, কতটা সমস্যায় পড়লেন? দুশ্চিন্তাটাই একটা তো আছে, এবার কীভাবে রুটি চলবে সেটা তো একটা ব্যাপারই আছে। বাইরে কাজ বাজে ছাড়া তার উপায় নেই, আর এখানে তো কোনো পুনর্বাসনের কোনো আস্থা আমাদেরকে দেয়নি। হ্যাঁ, দুশ্চিন্তা তো একটা আছে। কবে নোটিশ দিয়েছিল আপনাদের ভেঙে নেওয়ার? নোটিশ দিয়েছিল 28 তারিখে, জুনের 28। কত তারিখের মধ্যে ভেঙে নেওয়ার কথা বলছে? 7 দিন টাইম দিয়েছিল। 7 দিন। এই ভেঙে না নেওয়ার জন্য আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দিচ্ছে। উল্লেখ্য, তৃণমূলের জামানায় বিভিন্ন জায়গায় ঘাসফুল শিবিরের কোনো নেতা নেত্রীকে টাকা দিয়ে বেআইনিভাবে নির্মাণ বা দোকান গড়ে তোলা হতো বলে অভিযোগ। কিন্তু এবার থেকে বাংলায় আর কোনো বেআইনি কাজ চলবে না বলে দায়িত্ব নিয়ে জানিয়ে দিয়েছে রাজ্যের নতুন সরকার। আমাদের কালিক প্রসেনজিতের রিপোর্টে কি উঠে এলো, দেখব। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে এবার চলল বুলডোজার। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে ক্যানিং বারুইপুর রোডের পাশে অবস্থিত 8টি বেআইনি দোকানকে কার্যত ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত ছিল এই 8টি দোকান। মূলত দোকানগুলি ক্যানিংয়ের মহকুমা শাসকের যে বাংলো রয়েছে এবং পিডব্লিউডি অফিস রয়েছে তার সামনেই ছিল এই দোকানগুলি। মূলত এই দোকানগুলি হওয়ার কারণে জল নিকাশিতে সমস্যা দেখা দিয়েছিল, আর সেই কারণেই মহকুমা প্রশাসনের তরফ থেকে এই বেআইনি দোকানগুলিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। পিডব্লিউডির জায়গায় তৈরি এই দোকানগুলি ভেঙে ফেলার জন্য গত 30শে জুন মহকুমা শাসকের তরফ থেকে এবং পিডব্লিউডির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল দোকানদারদের, এবং তাদের বলা হয়েছিল যে তারা নিজেরাই যেন নিজেদের এই নির্মাণ সরিয়ে নেন। কিন্তু 15ই জুলাই পর্যন্ত অপেক্ষা করার পর যখন দেখা যায় যে তারা নিজেদের নির্মাণ সরিয়ে নেননি, তখন প্রশাসনের তরফ থেকে 17ই জুলাই এইগুলিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই মোতাবেক বুলডোজার নিয়ে এসে ভেঙে ফেলা হয় এই দোকানগুলি। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের বিভিন্ন প্রান্তে এই ধরনের বহু দোকানপাট রয়েছে। বহু জায়গায় সরকারি নির্দেশে ইতিমধ্যে
মানুষজন নিজেদের সেই দোকানপাট সরিয়ে নিয়েছেন, কোথাও বা প্রশাসনের তরফ থেকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ নির্মাণ সরিয়ে ফেলার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশিকা জারি করেছেন। তিনি বলে দিয়েছেন যে সমস্ত সরকারি জমি জায়গা যেখানে যা রয়েছে সেগুলো দখলমুক্ত করা হবে। আর সেইভাবেই কার্যত দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের এই হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার 8টি দোকানকে সরিয়ে দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করা হলো। মূলত জল নিকাশির সমস্যা হওয়ার কারণেই এই দোকানগুলিকে ভেঙে ফেলা হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এই দোকানগুলি ভাঙার সময় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল এলাকায়, যাতে কোথাও কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি না হয় সেটিকে লক্ষ্য রাখার জন্য। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কোথাও কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হয়নি, সুষ্ঠুভাবেই প্রশাসনিক কাজ সম্পন্ন হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ এবং দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চলেছে বুলডোজার, আর সেই সমস্ত ঘটনা রীতিমতো শোরগোল ফেলেছে। আর এবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের ঘটনা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করলো। প্রশাসন সূত্রে খবর, গত 30শে জুন ওই বেআইনি দোকানগুলিকে নোটিশ দেওয়া হয়। নোটিশের 15 দিনের মধ্যে নিজ দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার জন্য বা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অনেক দোকানের কাঠামোর কিছুটা অংশ সরিয়ে নিলেও সম্পূর্ণ দোকান সরিয়ে না নেওয়ায় শুক্রবার বুলডোজার চালিয়ে সেগুলিকে গুড়িয়ে দেওয়া হলো। দোকানের মালিকরা কি বলছেন শুনব। প্রশাসনের পক্ষ থেকে আজকে ভেঙে দেওয়া হচ্ছে। আমি খুশি। আচ্ছা, আপনাদের কি নোটিশ দেওয়া হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, কবে নোটিশ দিয়েছিল? 30 তারিখ। আচ্ছা, কবে ভেঙে নেওয়ার কথা বলেছিল? আমি অত বলতে পারবো না, আমি ছিলাম না, বলতে পারবো না। মানে গত মাসের 30 তারিখে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল এবং সেটি না ভেঙে নেওয়ার জন্য আজকে প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। ভাঙা হচ্ছিল, আচ্ছা, ভাঙা হচ্ছিল, ভাঙতে ভাঙতে আর 2 দিন টাইম পেলে ভাঙা হয়ে গেল। এই যে দোকানগুলো করেছিলেন কার মাধ্যমে করেছিলেন? কারো মাধ্যমে না, এটা ওদের পেটের রোজগারের জন্য করেছিলাম। এখন এই ভেঙে দিচ্ছে, কতটা ক্ষতির সম্মুখীন হলেন? কিছু করার নেই, সরকারের উন্নয়নের পক্ষে আমরা। এই যেখানে যে দোকান ছিল আপনাদের, আজকে তো এই দোকান ভেঙে দিল প্রশাসনের পক্ষ থেকে, মানে কতটা দুশ্চিন্তায় পড়লেন, কতটা সমস্যায় পড়লেন? নিশ্চিন্তাটাই একটা তো আছে, এবার কীভাবে রুটি চলবে সেটা তো একটা ব্যাপারই আছে। বাইরে কাজ বাজে ছাড়া তার উপায় নেই, আর এখানে তো কোনো পুনর্বাসনের কোনো আস্থা আমাদেরকে দেয়নি। হ্যাঁ, নিশ্চিন্তা তো একটা আছে। কবে নোটিশ দিয়েছিল আপনাদের ভেঙে নেওয়ার? নোটিশ দিয়েছিল 28 তারিখে, জুনের 28 তারিখে। জুনের 28, কত তারিখের মধ্যে ভেঙে নেওয়ার কথা বলছে? 7 দিন টাইম দিয়েছিল। 7 দিন। এই ভেঙে না নেওয়ার জন্য আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দিচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।